খুব সহজে বানিয়ে ফেলো ক্যারামেল পায়েস। হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আমার এই ভিডিওতে তোমাদেরকে অনেক 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 স্বাগত জানাই। সবার প্রথমে গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে 1 চামচ ঘি ভালো করে মেখে রেখে দেবো। যতটুকু পায়েস করছি সেই অনুসারে চিনি নিয়ে নিয়েছি, সেটাকে কড়াইতে দিয়ে ভালো করে কিন্তু গ্যাসের আঁচ কমিয়ে নাড়াচাড়া করতে করতে ঠিক এমন কালার হয়ে যাবে। সুন্দর একটা বাদামি কালার চলে আসলেই কিন্তু এখানে আমি জাল করে রাখা দুধ দিয়ে দিলাম। দুধটা দেওয়ার পরে কিন্তু চিনির রসটা শক্ত হয়ে যাবে, আস্তে আস্তে কিন্তু এটা মেল্ট হওয়া শুরু হয়ে যাবে দুধের সাথে। ভালো করে দুধ ফুটে গেলে দুটো তেজপাতা আর ঘিয়ে মেখে রাখা গোবিন্দভোগ চাল দিয়ে কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। চোকলা ছাড়া এলাচও কিন্তু থেতো করে দিয়ে দিলাম। কিশমিশ ভালো করে ধুয়ে দেখো ভিজিয়ে রেখে দিয়েছি, আর 2 ঘন্টা আগে কিন্তু এখানে আমি অনেকগুলো কাঠবাদাম ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন কিন্তু এই চোকলাগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। পায়েসের চাল 80% কুক হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি ভিজিয়ে রাখা কিশমিশ আর বাদামগুলো দিয়ে দিচ্ছি। পায়েসের চালটা কিন্তু একটু কাঁচা কাঁচা থাকতে কিন্তু পায়েসটা নামাতে হবে, নাহলে কিন্তু আবার একদম গলা ভাতের মতন হয়ে গেলে কিন্তু ভালো লাগে না। তো তারপর দেখো এখানে অল্প একটু ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে জাল দিয়ে এখন এটা ঠান্ডা হবার অপেক্ষা করব। তো দেখো কালারটা কি সুন্দর হয়েছে, ঠান্ডা ঠান্ডা কিন্তু পরিবেশন করে নিলাম। খুব সহজেই রেডি হয়ে গেল আমাদের ক্যারামেল পায়েস। আমি কিন্তু লুচির সাথে জমিয়ে খেয়ে নিলাম। তোমাদের কিসের সাথে ভালো লাগে? চলো তাহলে আজকের মতন টাটা, তোমার সবাই খুব ভালো।